আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 5th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের সাজেশন দিতে আমার অনেক দেরি হয়ে গেল। সেই কারণে আমি অনুতপ্ত। আসলে দীর্ঘদিন কলেজে ক্লাস না হওয়ার জন্যই এই ধরনের সাজেশন দিতে আমার দেরি হয়ে গেল। কিন্তু তোমাদের সাজেশনটা আমি এমনভাবে তৈরি করেছি যে এর বাইরে কোনো প্রশ্ন আসা সম্ভব নয়। তোমরা নিশ্চয়ই আমার সাজেশন আগে তোমরা পেয়েছো, পূর্ব অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবে এবং তোমরা বলবে যে এই সাজেশনেই পরীক্ষা হবে। আর একটা কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও, যে কোনো সাজেশন, যে কোনো নোট তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। কারণ আমি পরপর এবার সাজেশনগুলো দেওয়া শুরু করব। দেখো তোমরা ভিডিওটা। যাদের DSE1 ইতিহাস আছে তাদের জন্য এই সাজেশন। তোমরা জানো যে তোমাদের 2 নম্বরের প্রথমে 10টা লিখতে হয়, 15টা দেয়া থাকে পরীক্ষায়। আমি সেখানে 22টা দিয়েছি, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। এগুলো ঠিকমতো তোমরা করে যাও। দেখো প্রশ্নগুলি। ব্ল্যাক ডেথ কী? ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলন বলতে তুমি কি বোঝো? পেত্রা কেন বিখ্যাত? লিওনার্দো দা ভিঞ্চির দুটি বিখ্যাত ছবির নাম লেখো। রেনেসাঁস চিত্রশিল্পের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী? রেনেসাঁসের পিছনে মেডিসি পরিবারের ভূমিকা কী ছিল? ইরাসমাস কে ছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি আঁকা তাৎপর্য কী? দুজন গুরুত্বপূর্ণ রেনেসাঁ চিত্রশিল্পী এবং তাদের কাজের নাম। আধুনিক যুগে গ্যালিলিওর অবদান লেখো। 95 থিসিস কী ছিল? ইংল্যান্ডের ঘের কী ছিল? কেলভিন কে ছিলেন? লেভেলার কারা ছিলেন? হিউগেনো কারা? মাইকেলঅ্যাঞ্জেলোকে কেন রেনেসাঁস মানব বলা হয়? নিকালো ম্যাকিয়াভেলি কেন বিখ্যাত? দান্তে কে ছিলেন? মার্টিন লুথার কে ছিলেন? কোপার্নিকান বিপ্লব বলতে কি বোঝো? অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন? শিল্প বিপ্লবের দুটি প্রভাব লেখো। এবার দেখো 5 নম্বরে তোমাদের 2টো লিখতে হয়, সেখানে আমি 8টা দিয়েছি, 5টা স্টার আছে। স্টারগুলো কিন্তু খুব ভালোভাবে করে যাবে। দেখো যে মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বি হচ্ছে রেনেসাঁস স্থাপত্যের মূল বৈশিষ্ট্য কী ছিল? 3 জুইংলি ও কেলভিনের মতবাদের তাৎপর্য বিশ্লেষণ করো। 4 হচ্ছে আদি শিল্পায়ন কী? 5 ধর্ম সংস্কার জার্মানিতে প্রথম কেন সংগঠিত হয়েছিল? 6 রেনেসাঁস স্থাপত্য শিল্পকলা ও চিত্রকলার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 হিউগেনট কারা ছিলেন? 8 গুটেনবার্গ কেন বিখ্যাত? এবার 15 নম্বরে তোমাদের এই 10 নম্বরে 2টো করতে হয়। সেই 10 নম্বরের মধ্যে আমি মোট 7টা দিচ্ছি, এর মধ্যে 4টে স্টার আছে। হ্যাঁ, স্টারগুলো অন্তত ভালোভাবে করে যেও। দেখো প্রথমে মুদ্রণ বিপ্লব কী? 2 রেনেসাঁস বলতে তুমি কি বোঝো? ইটালিতে রেনেসাঁস কেন প্রথম সংগঠিত হয়েছিল? 3 হচ্ছে মূল্য বিপ্লব বলতে কী হয়েছে? ষোড়শ শতকে ইউরোপীয় অর্থনীতির উপর এর প্রভাব কী ছিল? 4 ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে প্রস্তাবিত যাজক বিরোধী মানসিকতার ভূমিকার মূল্যায়ন করো। 5 ইউরোপের অন্যান্য জায়গায় ধর্ম সংস্কার আন্দোলন কীভাবে বিস্তৃতি লাভ করেছিল? ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল আলোচনা করো। 6 হচ্ছে শিল্প ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নবজাগরণের প্রভাব কীভাবে পড়েছিল তা আলোচনা করো। 8 হচ্ছে নবজাগরণের সাথে ম্যাকিয়াভেলির ভূমিকা সম্পর্কে লেখো। তোমরা এগুলি মন দিয়ে করে যাও, একটাও বাদ দেবে না। আশা রাখি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর অবশ্যই আরেকবার আমি তোমাদের মনে করে দিই, ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি পরপর এবার তোমাদের সাজেশনটা দিচ্ছি। আজ এই পর্যন্ত, আবার তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি।